এই যে আপনার কক। থ্যাংক ইউ। ওই গাড়িটা কার ওখানে দাঁড়িয়ে আছে? আর ওরকম অদ্ভুতভাবে লতা পাতা দিয়ে ঢেকেই বা রাখা আছে কেন? কিন্তু এই গাড়িটা, এটা মুকুজ্জদের বড় ছেলের গাড়ি। ওনারা তো কলকাতা থাকেন। হ্যাঁ। তো গাড়িটা এখানে পার্ক করে রেখেছেন কেন? আসলে ওনাদের 10-20টা গাড়ি, যখন যেটা ইচ্ছা হয় চড়ে, আর না হলে ফেলে রাখে। আসলে আমি একটা চাল বানিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু পরশুদিন ঝড়ে ওটা পড়ে গেল। আমি ওই লতা পাতার চাপা দিয়ে রেখে দিয়েছি। আসলে বাড়ির পাশ দিয়ে মাটির রাস্তা তো, ধুলো ওড়ে, তাই। তো এটা তো প্রাইভেট গাড়ি, তাই না? তা এতে ভাড়ার গাড়ি স্টিকার মারা কেন? ও আর বলবেন না, বড়বাবুর একবার খেয়াল হলো উনি ট্রাভেল এজেন্সি খুলবেন, তাই সব গাড়িতে স্টিকার টিকার লাগিয়ে পুরো রেডি করে দেওয়া হলো। তারপর আর ব্যবসা হলো না, উনি অন্য ব্যবসা নিয়ে চলে গেলেন, আর গাড়ি পড়ে রইল। আপনি গাড়ি চালাতে পারেন? না না না, আমার ওই সাইকেলই ভরসা। হ্যাঁ। বলছিলাম কি, আপনাকে বোধহয় ওদিকে খুঁজছে, অনেকক্ষণ এসেছেন তো খুঁজতে এদিকে। তাই হবে হয়তো। ঠিক আছে, থ্যাংক ইউ, আসি। আসুন আসুন। হ্যাঁ, বলছি যদি কিছু দরকার হয় আমাকে বলবেন কিন্তু। হ্যাঁ। বাপরে বাপ। কিসের একটা আওয়াজ হচ্ছে না? আওয়াজটা তো মনে হচ্ছে ঘরের ভেতর থেকেই আসছে। হ্যাঁ, ভেতর থেকেই তো আসছে আওয়াজটা। একবার গিয়ে দেখবো। এবার তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি যে আওয়াজটা উপর থেকে আসছে। মনে হচ্ছে কেউ জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। একবার উপরে গিয়ে দেখি।
এই যে শুনছো? কোথায় তুমি? শুনছো? এ কি খেলা শেষ? আর আপনি কি ব্যাপার, আপনি র্যাকেট তুলে রেখে কি রান্না লেগে পড়লেন নাকি? আর বলো না আর্য, আমরা এত ভালো খেলছিলাম, মানে স্পেশালি আমি, যে ওরা বুঝতে পেরে গেছিল যে ওরা হেরে যাবে, তাই তো ওরা খেলাটাকে বন্ধ করে আমার হাতে কতগুলো লঙ্কা ধরিয়ে চলে গেছে সব। তা অপোনেন্ট টিমের কাউকে তো দেখতে পাচ্ছি না, ওরা কি হেরে যাওয়ার ভয় লাজ গুটিয়ে পালিয়ে গেল নাকি? মানে ওরা এত ঘুরিয়ে ফিরিয়ে কেন কথা বলছিস বড় ভাই? হ্যাঁ, সত্যি কথা বল না, আসলে কি বলতো মেজদা ভাই, দিয়াকে মিস করছি। সেকেন্ডে আজকাল দিয়াকে মিস করে, কি বুঝি না ভেবেছি? নিখিল, হ্যাঁ ও তোর থেকে বড় না? হ্যাঁ। সবসময় পেছনে রাখিস কেন? আমি জানি তো আমার বড়দা আমার থেকে বড়, সেই কারণে আমার এই বড় ভাইয়ের বড় ইমপ্রুভমেন্ট আমি বড়ই আশ্চর্য বোধ করিতেছি এবং আমার বড় ভালো লাগিতেছে এবং আমি বড় ইন্সপায়ার্ড হইয়াছি। আজকাল থেকে আমি ঠিক করেছি, আমিও আমার নিহারকে সেকেন্ডে বড়ই মিস করিব। যাকে দু চোখে দেখতে পারে না, বাড়ি থেকে তাড়ানোর হুমকি দেয়, তাকে নাকি আবার চোখে হারাবে। বাবা, ভালো কথা বললাম তাতেও মুখটা ঘুরিয়ে নিল, দেখলি? আজকাল ভালাই কা জামানা হি নেই রহা। নিখিল, তুমিও না এইসব কথা বলে কেন আর্যদার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ বলো তো? বলেই দাও না দিয়া কোথায় আছে। বলে দাও, আসলে দিয়া কাটতে গেছে। কাঠ মানে আমরা ঠিক করি আছি আজকের পিকনিকের একটি পদ মানে মাংস আমরা বেশ কাঠের আঁচে সুন্দর করে রান্না করিব এবং খাইব, সেই কারণে দিয়া কাষ্ঠ সংগ্রহ হয়ে গেছে। আপনিও কি দিয়ার পেছন পেছন যাবেন, দিয়ার অনুসন্ধানে? অনুসন্ধানের কি আছে? কি কাট কাটতে গেছে, একা একা আনতে পারবে কিনা, ওকে একটু হেল্প করে দিয়ে আসি। করে দিয়ে যাও। ওই দিকে গেছে, হ্যাঁ একদম ওই দিকটা। আরে বাবা, সব বুঝি। দেখলে মা, দেখলে? হ্যাঁ, এই তোমার ছেলে এতদিন ধরে তোমার আঁচলের তলায় থাকতো আর আজকে দেখলে চলে গেল। এই হয় মা, এই হয়। দিয়া, দিয়া, দিয়া কোথায় গেল মেয়েটা? কি ব্যাপারটা, তুমি এভাবে হুড়মুড় করে দৌড়চ্ছ কেন? আর তোমার ম্যাচ চোট লেগে গেলে কি হবে? ওপরে ওপরে কি? ওপরে একটা ঘরের থেকে না কেমন অদ্ভুত আওয়াজ আসছে, জানো তো? মনে হচ্ছে কেউ ভেতর থেকে দরজা ধাক্কা দিচ্ছে। ভেতর থেকে দরজা ধাক্কা দিচ্ছে? হ্যাঁ গো, আমার না কেমন অদ্ভুত লাগছে, কেমন গা ছমছম করছে, ভয় করছে। দিয়া, তুমি না সাহসী মেয়ে। আরে দুপুর বেলা ঘরের ভেতর থেকে কি আওয়াজ আসছে? দাদু দাবান মালিফালি কেউ হবে, তুমি ডেকে দেখলে না কেন? আরে বাইরে থেকে তো দরজা তালা দেওয়া, আমি বারবার ডেকেছি, কেউ সাড়া দেয়নি। কি বাইরের থেকে তালা দেওয়া? মানে যে ঘরটার ভেতর থেকে আওয়াজ আসছে সেটা বাইরে থেকে তালা দেওয়া? তুমি ঠিক করে দেখেছো? আমি একদম ঠিক দেখেছি, তাই তো আমার কেমন অদ্ভুত লাগছে। শোনো না, তুমি আমার সাথে একটু ওপরে যাবে? চলো একটু ওপরে গিয়ে দেখি। চলো তো, চলো চলো এসো। সব এই পাপি পেটার জন্য। একে ধরো, ওকে মারো, তাকে কিডন্যাপ করো, আসার কিনা থাকবে এই বাসি পাউরুটি আর ঘুগনি। যাক গে, যা জোটে তাই ভালো। বস, কেলেঙ্কারি হয়ে গেছে। কি কেলেঙ্কারি হয়েছে? আমি বাড়ির ওদিক দিয়ে আসছিলাম, তখন ওরা দুজন কথা বলছিল। ওদিকে একটা ঘর থেকে আওয়াজ হচ্ছিল, তো সবসময় না মাঝে মাঝে। বস, ওই ঘরটা হবে, এই ঘর থেকে আওয়াজ আসছে, তো সবসময় না মাঝে মাঝে। ড্রাইভারটার জন্য একটা বাসি পাউরুটিও ঠিক মতো খেতে পারবো না। তুই যা, ওই চিড়িয়াটাকে দেখ, আর আমি এই ড্রাইভারটাকে দেখছি। এসো এসো এসো, এই যে এই দিকে এসো। কই কোনো আওয়াজ পাচ্ছি না তো। আওয়াজটা থেমে থেমে হচ্ছে, তুমি ওপরে চলো, ঠিক আওয়াজটা শুনতে পাবে। অনেক ভীষণ ভয় করছে, জানো তো, খুব ভয় করছে। ভয়ের কি আছে দিয়া, আমি তো আছি তোমার সঙ্গে। চলো দেখি, চলো এসো। চলো।
যে এই ঘরটা থেকে আওয়াজটা আসছিল, এই ঘরটা থেকে। দেখি সরো তো। কোথায় কোনো আওয়াজ পাচ্ছি না তো। তোমাকে বললাম না, আওয়াজটা এক নাগারে হচ্ছে না, মাঝে মাঝে থেমে থেমে হচ্ছে। তুমি একটু দাঁড়াও, ঠিক শুনতে পাবে আওয়াজটা। দাঁড়াও। শুনছেন? বলছি কেউ ভেতরে আছেন? দিয়া, এই দরজা লক আর কোনো আওয়াজও তো আসছে না। আমার মনে হয় তুমি ভুল শুনেছো। না না, আমি ভুল শুনিনি, আমি একদম ঠিক শুনেছি। দিয়া দেখো, এটা ফাঁকা জায়গা, নিরিবিলি জায়গা। এখানে কি হয়, অনেক দূর থেকে আওয়াজ এলেও মনে হয় সেটা কাছ থেকে আসছে। তোমার ভুল হচ্ছে কোথাও, তুমি ঠিক শোনোনি। কিন্তু আমার তো মনে হচ্ছিল এই ঘরের ভেতর থেকেই আসছে আওয়াজটা। তার মানে আওয়াজটা ভূতে করছিল। তোমাকে এখানে একা দেখতে পেয়ে ভালো লেগেছে, তাই আওয়াজ করছিল। আর যে আমি এলাম, চুপ করে গেছে। কিন্তু ভালো লাগে না, সবাইই তোমার মজা। উফ, আজকের দিনটা তো আমরা সবাই মজা করতে এসেছি, তাই না? আজকে পুরো দিনটা আমরা চুটিয়ে মজা করব। আচ্ছা শোনো, নিচে কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আজ নাকি তোমরা কাঠকলা দিয়ে রান্না করবে, ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, ওইগুলো করাতে গিয়ে তো আওয়াজ পেয়ে ওপরে চলে এলাম। চল এখন গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। চলো দেখি। এত টেনশন কিসের? এত টেনশন করছো কেন? আরে রিল্যাক্স, কিচ্ছু হয়নি। চলো চলো। কাল থেকে বহুত নটঙ্কি করছিস, আর নটঙ্কি করলে না এবারে কেটে একদম গঙ্গার জলে ভাসিয়ে দেবো। তোর নাতি পুতি কেউ তোকে খুঁজে পাবে না, বুঝলি? ধরে গেছে, ধরে গেছে। দিয়ে দাও শুধু। কড়াটা চাপিয়ে দাও। হয়ে গেল। গ্যাসে যা করার করেছো, বুঝেছো? স্টোভে এবার থেকে এটাই রান্না হবে, ঠিক আছে? এবারে মাংসটা বেশ কষে ভালো করে বানাতে, ঝাল করে, যাতে টাক অব্দি চলে যায়, ঠিক আছে তো? ঠিক আছে, আমি যাই। আর কত কি করবো তোমাদের জন্য। সে না হয় হলো, কিন্তু আসল লোক কোথায় আমাদের রাধুনি? এই যে মা, চলে এসেছি, আমি চলে এসেছি। কাঠ কুটুনি একবার হাজির। বিপিনা বিপিনা সরো সরো, এবার আমাকে বাকিটা করতে দাও। সরো সরো, তুমি সরো। হ্যাঁ, ইয়া ভালো করে রান্না করো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, তেলটা দাও। হ্যাঁ, বেশ কষা কষা মাংস করবে, বুঝলে? মশলাপাতিগুলো এনে দাও। হ্যাঁ, ওইটার মধ্যে ঢালো। মোটমাট এমন ভাবে করো যাতে ভালো হয়, তাড়াতাড়ি খেতে পারি, কারণ পেটে ছুঁচে ডন মারছে, বুঝতে পেরেছো? বলছি একটা কথা বলবো কি, যদি কেউ কিছু মনে না করে। বলছি তোমরা তো নিহারের ওপরেই তরকারি কাটার দায়িত্ব দিয়েছো, কিন্তু একটু দেখে নিও। হ্যাঁ, ও যা অন্যমনস্ক আছে আজকে সকাল থেকে, পোকা পচা কিছুই বাদ দেবে না মনে হয়। দেখে ভাইয়া, তুমি কেন রাগাচ্ছ ছোটদি ভাইকে? ছোটদি ভাই, তুমি আলুটা একটু দাও না। দাদি দাও। তেলটা ভালো গরম হয়েছে, বলো? সাবধানে দিতে দেখো। আমি একটু আসছি। ভাইয়া, তুমি রাগিয়ে দিলা তো। সত্যি তুমি না। তোমার যা করিস না তুই। তোমরা একটু বসে, আমি আসছি, এক্ষুনি মানিয়ে নেবো। দেখো খিল যখন গেছে তখন ঠিক নিহারকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসবে। ও বাবা, নিখিল অমন দুরন্ত গতিতে হন্তদন্ত হয়ে নিহারের পেছনে ছুটছে কেন? দুজনের মধ্যে আবার ফাটাফাটি ফাইট লাগলো নাকি? আচ্ছা, কোন একটা সিরিয়ালে যেন স্বামী স্ত্রী পিকনিকে এসে খুব মারামারি করেছিল। কোন সিরিয়াল? তোমার কি হয়েছে বলো তো? আমি সকাল থেকে দেখছি তুমি মুখটা কিরকম গম্ভীর করে রেখে দিয়েছো।
পিকনিকে সবাই এসেছে, আনন্দ করছে, তুমি আনন্দ করা তাদেরই মানায় নিখিল, যাদের মনে শান্তি থাকে, স্বস্তি থাকে। আমি কি করে আনন্দ করি বলো তো? আমার তো প্রত্যেকটা মুহূর্তে ভয় হয়। এই বুঝি আমার মাথার ছাদটা সরে গেল, এই বুঝি আমার পায়ের তলার জমিটা সরে গেল। তুমি কি বলতে চাইছো নিয়া? কিছু না, তুমি আমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলে টাইম নষ্ট করো না। ওদিকে যাও, ওদিকে তোমার ফুল ফ্যামিলি এনজয় করছে, তুমি তাদের সাথে গিয়ে এনজয় করো। নিয়ার, তোমার সঙ্গে কথা বললে আমার টাইম নষ্ট হয় না। আর ফ্যামিলি এনজয় করছে মানে তুমি কি আমার ফ্যামিলির বাইরে? তুমি তো ফ্যামিলির একটা ভাইটাল পার্ট। ভাইটাল পার্ট? ভাইটাল পার্ট? সেজন্যই বুঝি তুমি অনায়াসে সেদিন বলে দিতে পেরেছিলে যে দ্বিতীয় দিন যদি আমাকে নিয়ে তোমার কোনো সন্দেহ হয় তাহলে তুমি এই বাড়ি থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। নিয়া প্লিজ, আজকের দিনে এই সমস্ত কথা তুলে কথা কথাই হয় নিখিল, সেটা যদি মুখ থেকে একবার বেরিয়ে যায় সেটা আর ফেরত নেওয়া যায় না। আমি কথাটা ফেরত নিতে চাইছিও না নিহার। আমি শুধু তোমাকে বলছি আজকে এই সমস্ত কথা তুলে তুমি মন খারাপ করো না। আর কথা কিভাবে ফেরত নেবো বলো তো? নিহার, একটার পর একটা এমন ঘটনা তুমি ঘটিয়েছো যে কোনো সাধারণ মানুষ সহজভাবে তোমাকে বিশ্বাস করতে পারে না। এটাই তো প্রবলেম নিখিল, এটাই তো প্রবলেম। যার সূত্রে বাড়ির অন্য মানুষগুলোর সাথে আমার সম্পর্ক, সেই মানুষটি আমাকে বিশ্বাস করে না। সে মানুষটা তোমাকে বিশ্বাস করতো নিহার, তুমি তাকে বাধ্য করেছো অবিশ্বাস করতে। নিহার, তোমাকে অবিশ্বাস করে আমার আনন্দ হয় না নিহার, আমার খারাপ লাগে। আমার তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে করে নিহার। নিহার, নিহার, তুমি পারো না আমার সেই মনের বিশ্বাসটাকে আবার ফিরিয়ে আনতে? তুমি পারো না? বলো না। তোমার কাজ দিয়ে, তোমার ডেডিকেশন দিয়ে নিহার, তুমি নিজেকে প্রমাণ করতে পারো না? একবার চেষ্টা তো করো নিহার, একবার চেষ্টা করো নিহার। দেখো, আমরা এতদিন একসাথে আছি, আমাদের মধ্যে কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই নিহার, কোনো ভরসার জায়গা তৈরি হয়নি আমাদের মধ্যে। কেন? হতে তো পারতো, বলো, হতে তো পারতো, কেন হলো না? এখনো হতে পারে নিহার, তুমি যদি একটু সিনসিয়ারলি চেষ্টা করো তাহলেই হতে পারে নিহার। তাহলে কিন্তু তোমাকে তোমার স্বপ্ন পূরণের জন্য ভুল রাস্তায় হাঁটতে হবে না। আমি তোমার সব স্বপ্ন পূরণ করব, ঠিক যেভাবে বর্দা ভাই দিয়ার সব স্বপ্ন পূরণ করে। দেখো, তুমি তোমার ওই স্পোর্টস জার্নালিস্টের চাকরি করে আমার সব স্বপ্ন পূরণ কখনোই করতে পারতে না নিখিল। তোমার সাধ্যেই কোনো তো না। নিখিল, থাক না, আজ এই সমস্ত কথা থাক। তুমি এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করো না, তুমি যাও সবার সাথে গিয়ে এনজয় করো, সবাই তোমার অপেক্ষায় আছে। আমাকে প্লিজ আজকে একটু একা ছেড়ে দাও, আমার মনটা খুব খারাপ হয়ে আছে। মনটাকে খারাপ রেখো না নিহার, আমি তো সেটাই বারবার বলছি। মনটাকে ভালো করো, আনন্দ করতে শেখো নিহার, নিজেকে ছাপিয়ে যেতে শেখো। পরিবারের সবাই এসেছে, সবাই আনন্দ করছে, তুমি তো পরিবারের বাইরে নও, বলো। নিহার, একটু পজিটিভ হও না, একটুখানি পজিটিভ হও, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। তুমি তো দিয়াকে দেখতে পাচ্ছ, বলো, দিয়াকে দেখে তোমার পজিটিভ হতে ইচ্ছে করে না? আমার কি মনে হয় জানো, দিয়ার এই পজিটিভিটিটা দেখে আমার মনে হয় আমি তোমাকে আর একটা সুযোগ দিই।
বড়দা ভাইয়া দিয়ার সম্পর্কটা দেখে আমারও ইচ্ছে করে আমাদের সম্পর্কটা যদি বড়দা ভাইয়া দিয়ার মতো হতো, তাহলে কত ভালো হতো বলো তুমি। আর বলো, হতো না? আর না, এটা তো শুধুমাত্র আমার স্বপ্ন নয়, এটা তো তোমারও স্বপ্ন, তাই না? তুমি প্রতি মুহূর্তে দিয়ার সঙ্গে আমাকে কম্পেয়ার করে আমাকে আরো আরো ছোট করে দিচ্ছ নিখিল। এর প্রতিশোধ আমি দিয়ার ওপর দিয়েই তুলব। আর তার জন্য আমার মায়াঙ্ক আর ট্রিনার হেল্প দরকার।